আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছি, তারপর ছাদে গেলাম। ছাদে গিয়ে ড্রাগনগুলো দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কয়েকটা লেবু ছিঁড়তে এসেছি, তাই চলে এলাম। এই পুঁই শাকটাও সুন্দর হয়েছে, অনেক খাওয়া হয়েছে, তারপরেও অনেক পুঁই হয়েছে। এই যে আমার গাছের বেদেনা, অনেক সুন্দর বেদেনাগুলো হয়, কিন্তু খেতে পায় না, কাঠবিড়ালি সব খেয়ে নেয়। 10টা হলে একটা পাই, সবগুলো কাঠবিড়ালি খেয়ে নেয়। কি আর করা, নিজের গাছ। লেবু গাছ থেকে কয়েকটা আমি লেবু ছিঁড়ে নিই। লেবুগুলো একে একে আমি তুলে দিচ্ছি। লেবু তোলা হয়ে গেছে, এবার গাছে কয়েকটা আম আছে, আমগুলো পেড়ে দেবো। এর আগে 2-3টা আম পাড়া হয়েছে, পেকে গেছিল, সেজন্য। দেখেন পেয়ারা গাছে পেয়ারাটাও পচে গেছে, তাই তুলে ফেলে দিলাম নামিয়ে। কাঠবিড়ালির এত অত্যাচার, সব ফলগুলো ফুটো করে দিচ্ছে আর নষ্ট হয়ে যায়। লাউয়ের গাছটা তো মরে গেছে, তারপরে লাউয়ের গাছে ফুল ধরেছে, দেখেন এক সাইড থেকে মরছে, একদিক থেকে ফুল ধরছে। এই তো আমার আম লেবু পাড়া হয়ে গেছে। নিচের দিকে আরো কয়েকটা লেবু ঝুলেছিল, সেগুলো দেখছি বড় হয়েছে, সেগুলো আমি পেড়ে নিচ্ছি। লেবু পাড়তে পাড়তে অল্প একটু বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। গাছ ভেজেনি, কিন্তু আমরা ভিজে গেছি। এবার চলে যাব নিচে। এই তো আপনাদের ভাইয়া ছাদ থেকে নেমে এসে কয়েকটা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছে। পুদিনা পাতাগুলো এত বেশি কি যে করবো, খেয়েও শেষ করতে পারি। আমি চলে আসলাম বারান্দায়। আমার পত্তলিকা গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো সব নিচের দিকে ঝুলে গেছে, গ্রিল দিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা ডাল হয়ে। এই যে আমার পত্তলিকা ফুলগুলো কত সুন্দর হয়েছে, নিচের দিকে সব ঝুলে গেছে। আমি তোলার চেষ্টা করছি উপরের দিকে, কিন্তু তারা নিচের দিকে লটকে লটকে আছে, দেখেন। আমার নিচে সবজি বাগান, সজনে গাছ, পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে। চলে আসলাম রান্নাঘরে। সকালে ঘুম থেকে উঠার নতিজা দেখেন। রাত্রে পান্তা ভাত ছিল, আম কেটে দিয়েছে, আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে। ছেলে ঘুমাচ্ছে, আমি কি করব, একার জন্য আর কি নাস্তা করবো, তাই দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। আমি ভাতটাতে চাপিয়ে দিয়েছি, এবার মাংস হাতে মেখে নেবো, হাতে মেখে চাপিয়ে দেবো, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 9টা। মাংসতে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, যা যা দিতে হয় গরুর মাংসের মশলা সব কিছু দিয়ে হাতে মেখে চাপিয়ে দেবো। গরুর মাংসটা তো মাখা হয়ে গেছে, এবার অল্প পানি দিয়ে ইলেকট্রিক চুলায় দিয়ে চাপিয়ে দেবো। 2 জাতে না দিলে রান্না দেরি হয়ে যাবে। এই তো চুলায় চাপিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো কেটে নেব। মনে করেছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সকালের খাওয়াটা খাবো, কিন্তু দেখেন কি হয়েছে আমার সঙ্গে আজকে। এই তো সবজি রান্না করা কাটা হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি গাছের
ধুন্দল আর সবজি বাগান থেকে ডাঁঠা নিয়েছে, ডাঁঠা, পটল আর কাঁঠালি বিচি দিয়ে রান্না করব। গাছে সবজি বাগান থেকে ডাঁঠা নিয়েছিল, ডাঁঠার শাকগুলো এত সুন্দর কচি কচি, সেজন্য আর ফেললাম না। ডাঁঠার শাক আবারও ছাদে গেলাম, তারপরে পুঁইয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, লাউয়ের পাতা নিয়ে এসে মিক্স করলাম। আপনাদের ভাই আবার গাছ থেকে সজনে পাতা নিয়ে এসেছিল পাঁচমিশালি শাক রান্না করার জন্য। শাকগুলো বাছতে সময় লাগে না। শাকগুলো সম্পূর্ণ বাছা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে দিলাম। লবণ, মরিচ আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি, তারপরে সেদ্ধ করে নিব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে রসুন আর শুকনো মরিচ দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে শাকটা তেলে দিয়ে সুন্দর করে রান্না করে নামিয়ে নেব। শাক তো রান্না হয়ে গেছে, এবার আমি সবজিটা রান্না করবো, সেজন্য মশলা কষিয়ে নিয়েছি। মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো সব দিয়ে রান্নাটা করে নেব। এত তাড়াতাড়ি করে রান্না করছি, তারপরে কাজ থেকে কাজ বেরিয়ে যাচ্ছে, একটার পর একটা কাজ। এর মধ্যে কতগুলো ক্যামেরায় কাজ করে নিয়েছি। রান্না চাপিয়ে দিয়ে ঘরের বিছনাগুলো সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, তারপর ঝাড়ও দিয়ে নেব। রান্না বান্না তো হয়ে গেছে আমার, এবার ঘরটা মুছে নিয়েছিলাম অফ করে, আমি এবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, এবার মুছে নিচ্ছি। ঘর মোছা তো হয়ে গেছে, গোসল নামাজ শেষ করে দুপুরে, এখন বাজে 3টা, 3:30, এখন আমি সকালের খাবার দুপুরের খাবার একসঙ্গে খাচ্ছি। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।